বছর ঈদে আমি কোনো পিঠাই বানাইনি। মা এবং শাশুড়ি মিলে আমাকে পিঠা দিয়েছে, তাই আমাকে আর কষ্ট করে বানাতে হয়নি। তো এখানে দেখতেছেন পিঠা বানাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শাশুড়ি মা ডাকতেছে, তাড়াতাড়ি আসো, পিঠা বানিয়ে দিতে হবে। তো পিঠার জন্য যা করতে হয় সব শাশুড়ি মা রেডি করে রেখেছে। জাস্ট ঘুম থেকে উঠে আমি পিঠাগুলো বানাচ্ছিলাম। যেহেতু রমজান মাস, তাই একটু বেলা করে ঘুম থেকে উঠতে হয়। সেহরি খাওয়ার পর কেন জানি অনেক বেশি ঘুম পায়। তো ঘুম থেকে উঠেই আর সকালবেলার কোনো কাজ বাজ না করে শাশুড়ি মা ডাকে চলে গেলাম পিঠা বানাতে। আর এই পিঠাগুলো কিন্তু আমি একাই বানিয়েছি। আমার শাশুড়ি এবং আমার জাল মিলে এই পিঠাগুলো যে বানাতে হয় তার শেপ দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু চিরুনি দিয়ে পিঠাগুলো বানিয়েছি। তো আবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়িমারা আমার রান্না করে এসে এই পিঠাগুলো দিয়ে গিয়েছে। আমি তো ঘুমিই, তা আমি জানি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বলতেছি, পিঠা কেন দিয়েছেন? উনি বলতেছে যে খাও, এগুলো আমার নাতি খাবে, তাই দিয়েছি, ওকে ভেজে দিও। আর আমার শাশুড়ি মা কিন্তু এত এত পিঠা বানিয়েছে এবছর। তার 2 মেয়ে জামাই বিদেশ থেকে এসেছে, সেজন্য মেয়ে জামাইদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে। তো এই পিঠাগুলো কিন্তু আমরাই বানিয়ে দিয়েছি, আমি আর আমার জাল মিলে। তা যাই হোক, এগুলো এখন আমার বক্সে রাখতে হবে। আর এই যে ব্যাগে পিঠাগুলো দেখতেছেন, এই পিঠাগুলো কিন্তু আমার মা দিয়েছে আমার বাবার বাড়ি থেকে। তাই এবার আর আমার কোনো কষ্টই করতে হয়নি। সব রকমের পিঠাই কিন্তু এবার আমার হয়ে গিয়েছে। আর অন্য সময় আমি হয়তো এত পিঠা বানাইও না, হয়তো 2-1 রকমের পিঠা বানাই। এবার তারা দেওয়াতে আর পিঠা আমার বানানো হয়নি। তো এইগুলো এখন বক্সে রাখতে হবে, তা না হলে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার শাশুড়ি বলতেছে ভালো করে ব্যাগে করে রেখে দাও, তারপর ভেজে খেয়েও। তো এখন আমি এগুলোকে ব্যাগে করে রেখে দেবো বক্সের ভিতরে। এই যে আমি পিঠেগুলো রাখতেছি, এগুলো কিন্তু এক একটা এক এক রকমের নাম। এখানে আছে মিম পাতা পিঠা, যে লম্বা লম্বা পিঠাগুলো, আর এখানে আছে ঝিনুক পিঠা, অনেকে আবার শামুক পিঠাও বলে। যাই হোক, এখানে আছে শিরিষ পিঠা, আবার অনেকে এইগুলোকে অনেক নামেই ডাকে। তো যার যার আঞ্চলিক ভাষাকে এক এক রকমের এক একজনের নাম বলে। তারপরে এখানে ছিল, ফার্স্টে আমি আমার মাদের দিয়েছিল, ওগুলো ছিল ফুল পিঠা আমরা বলি। আর অন্য সব জায়গায় কিন্তু নকশি পিঠাও বলা হয়, নকশি পিঠা নামেও অনেকে চিনে। যাই হোক, আর এই যে আমার হাতে যে পিঠাটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে পাতা পিঠা বলি আমরা। তো যাই হোক, এক এক দেশে এক এক রকমের নাম, মানে এক এক অঞ্চলে এক এক রকমের নাম। আর এই পাতা পিঠা এবং পিরিচকারি পিঠা বলি আমরা, মানে শিরিষ পিঠা, এই দুইটাকে একসাথে রেখে তারপর রেখে দেবো। আর এই পাতা পিঠা কিন্তু আরও একটা বক্সও আছে, তো ওই বক্সটা ভরে গিয়েছে, তাই এই 2 পিঠাগুলো এক বক্সে রেখে দেবো। তো ও মা, ভরার পরে দেখতেছি আরেকটা পিঠা রয়ে গেছে, তারপর আবার একটা নিয়ে তারপর ভালো করে পলি করে এখন বক্সে রেখে দেবো। দেখুন না, ভাজার আগেই কিন্তু আমার বক্সটা ভরে গিয়েছে, আর ভাজার পরে কিন্তু এর 3 গুণ হয়ে যাবে সব পিঠাগুলো মিলিয়ে। তারপর রয়ে গেলো আমার বড়িগুলো, আর এই বড়িগুলো আমার বোন আমাকে দিয়েছে, তার সাথে আমার হাজব্যান্ডও আমাকে এই বড়িগুলো এনে দিয়েছে। এগুলো এখন শুকিয়ে বক্স ভরে রেখে দেবো। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে, আল্লাহ হাফেজ।